আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর উপরে কোরআন যখন নাজিল হয়েছে, মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধিতা করতে শুরু করেছে। ওগো আল্লাহর বান্দা বান্দি, মনে রাখা দরকার, আমার বলবার বিষয়বস্তু হলো এটাই, ইমানদার যেমন কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, তারা তো সবাই আরবি ভাষী। যদি ঈমান না থাকবার কারণে ওয়াহদানিয়াতের বীজ যদি অন্তরের ভিতরে না থাকে, ও কোরআন পড়া তো তাদের জন্য ফায়দা দেবে না। ও কোরআন যদিও তারা পড়তে পারে, সে কোরআন তাদের জন্য ফায়দা দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনকে নাজিল করে গোটা পৃথিবীর মানুষ দিগকে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, ওই আলিফ যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাবকে তোমরা মনে রাখো, লা রাইবা ফীহি, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, এর ভিতরে সন্দেহ তো দূরের কথা, এর ভিতরে সন্দেহের অবকাশ তো দূরের কথা, সন্দেহের লেশটুকু এর ভিতরে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা বান্দি, মনে রাখা দরকার, পরের অংশে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা, ঈমানদার বান্দা যারা, খোদাবিরু বান্দা যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেদায়েতের পথে প্রজ্বলিত করবার জন্য, এদের অন্তরের ভিতরে হেদায়েতকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি আল্লাহ এদের সৃষ্টিকর্তা, আমি রবি এদের সৃষ্টি করেছি। এদের জীবনের সবকিছু আমি মাহবুদের দেওয়া, কিছুই ছিল না। কোরআন ওটাই জানিয়েছে, ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি তো কোনো উল্লেখিত বা উল্লেখযোগ্য স্মরণ করবার মতো কোনো বস্তুই তুমি ছিলে না, বরং তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমার অস্তিত্বকে প্রদান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাই বুঝিয়েছেন। গোটা পৃথিবীর একচ্ছত্র আধিপত্যের মালিক যখন আমি আল্লাহ, এরা আমার কাছ থেকে রুজি পায়। এদের ইজ্জত আর বেইজ্জতের মালিক যখন আমি আল্লাহ, এদের রোগ দেওয়া এবং সুস্থতা এবং অসুস্থতার মালিক যখন আমি আল্লাহ, এদের সব কিছু যখন আমার হাতে অর্পিত আছে, তাহলে আমার ওয়াহদানিয়াতকে ওদের অন্তরের ভিতরে প্রতিষ্ঠিত করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করে দিয়েছি। বা স্মরণ কাকে বলে? যে যত বেশি আল্লাহ পাকের, যে যত বেশি শিরিক থেকে দূরে থাকে, আল্লাহ পাকের মুহাব্বত যার ভিতরে যত থাকে, সে তত বেশি আল্লাহ পাকের স্মরণ করে। সুবহানাল্লাহ। আরেকটু মুহাব্বত করে বলেন। কিন্তু দেখুন সমাজের মাটিতে যারা কোরআন থেকে দূরে, যারা হাদিস থেকে দূরে, ওদের দ্বারাতে এই সুন্দর শব্দ উচ্চারিত হয় না। এ হয়, আপনি ঘুরে আসুন, যে খুঁজে আসুন যে কাদের দ্বারাতে সবচেয়ে বেশি আল্লাহ পাকের এই বিষয়কে উচ্চারিত হচ্ছে। শুনছেন নাকি? মনে রাখুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ওগো দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি। এই কোরআন আমি আল্লাহ পৃথিবীর মাটিতে নাযিল করেছি। সেটা হলো এটাই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন আমি রমাদান মাসে নাযিল করেছি। সুবহানাল্লাহ। আরেকটু সবাই মিলে বলেন,
পরের অংশে কোরআন আবার জানিয়েছে হুদাল লিন্নাস, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, মানুষকে হেদায়েত দেখানোর, হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে সঠিক পথ প্রদর্শন করবার জন্য, মানুষগুলিকে দ্বীনের পথে ফেরানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ পাকের জান্নাত তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে অবাইয়িনাত, এর ভিতরে আমি দলিল সহ পেশ করেছি। অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফুরকানকে আমি আল্লাহ নাযিল করেছি। এর অর্থ হলো এটাই, পৃথিবীর মাটিতে তাগুত শক্তিকে মিটিয়ে দিয়ে, ইবলিসের শক্তিকে মিটিয়ে দিয়ে, কুফরি মতবাদকে মিটিয়ে দিয়ে, শিরকি মতবাদকে মিটিয়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতকে প্রবেশ করানোর জন্য, তার অন্তরের ভিতরে ওয়াহদানিয়াতকে প্রতিষ্ঠা করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে মানুষের মাঝে নাযিল করে দিয়েছি। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। বললেন এটি উদ্দেশ্য আমার যে এর ভিতরে এই দুইটিকে ডিভাইড করা, এমনটা নয় যে কোরআন শুধু দিয়েছি মানুষ পড়বে অতটুকুই যথেষ্ট। যদি এটাই হতো তাহলে তো আমাকে মনে রাখা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর উপরে কোরআন যখন নাজিল হয়েছে, মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধিতা করতে শুরু করেছে। আল্লাহর বান্দা বান্দি মনে রাখা দরকার, আমার বলবার বিষয়বস্তু হলো এটাই, ঈমানদার যেমন কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, তারা তো সবাই আরবি ভাষী, যদি ঈমান না থাকবার কারণে ওয়াহদানিয়াতের বীজ যদি অন্তরের ভিতরে না থাকে, ও কোরআন পড়া তো তাদের জন্য ফায়দা দেবে না। ও কোরআন যদিও তারা পড়তে পারে, সে কোরআন তাদের জন্য ফায়দা দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনকে নাযিল করে গোটা পৃথিবীর মানুষ দিগকে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ওই আলিফ যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাবকে তোমরা মনে রাখো, লা রাইবা ফীহি, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, এর ভিতরে সন্দেহ তো দূরের কথা, এর ভিতরে সন্দেহের অবকাশ তো দূরের কথা, সন্দেহের লেশটুকু এর ভিতরে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি মনে রাখা দরকার, পরের অংশে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা, ঈমানদার বান্দা যারা, খোদাবিরু বান্দা যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেদায়েতের পথে প্রজ্বলিত করবার জন্য, এদের অন্তরের ভিতরে হেদায়েতকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি আল্লাহ এদের সৃষ্টিকর্তা, আমি রব এদের সৃষ্টি করেছি। এদের জীবনের সবকিছু আমি মাহবুদের দেওয়া, কিছুই ছিল না। কোরআন ওটাই জানিয়েছে, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি তো কোনো উল্লেখিত বা উল্লেখযোগ্য স্মরণ করবার মতো কোনো বস্তুই তুমি ছিলে না, বরং তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমার অস্তিত্বকে প্রদান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাই বুঝিয়েছেন। গোটা পৃথিবীর একচ্ছত্র অধিপত্যের মালিক যখন আমি আল্লাহ, এরা আমার কাছ থেকে রুজি পায়। এদের ইজ্জত আর বেইজ্জতের মালিক যখন আমি আল্লাহ, এদের রোগ দেওয়া এবং সুস্থতা এবং অসুস্থতার মালিক যখন আমি আল্লাহ, এদের সব কিছু যখন আমার হাতে অর্পিত আছে, তাহলে আমার ওয়াহদানিয়াতকে ওদের অন্তরের ভিতরে প্রতিষ্ঠিত করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করে দিয়েছি। কোরআনের একাধিক আয়াতে ওই কথাকে বলেছেন যে আল্লাহ পাক ওদেরকে এই কারণে এই কোরআনের জ্ঞান দিয়েছেন
যাতে করে ভিতর থেকে অন্ধকারটা দূরীভূত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদের জীবন যদি লক্ষ্য করি, আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এসেছেন আর আসবার পরে 40 বছরের নবুয়ত যখন তিনি পেয়েছেন, টোটাল এলাকাটি তখন কুফরি মতবাদে ভরপুর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআন দ্বারা সে মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করেছেন, তাদের অন্তরাত্মাকে দূরীভূত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মালিক, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এই আয়াত রজব আলী সাহেব হুজুর পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ তোমাদের নাই, ফাবুদনি, তোমরা আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর তুমি এই নামাজের ভিতরে দাঁড়িয়ে আমি রবের স্মরণ তুমি জারি রাখো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গো আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ইবাদতদার বান্দা বান্দিকে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, এই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা, তোমাদের উপরে আমি এই কোরআনকে নাযিল করেছি, লিতুখরিজান নাস, যাতে করে মানুষদিগকে বার করে নিতে পারি, মানুষদিগের ভিতর থেকে দূরীভূত করতে পারি। মানুষের ভিতরে তাগুত যে শক্তি রয়েছে, শিরকি যে শক্তি তাদের ভিতরে প্রবেশ করেছে, মুশরিক শিরিক যে শক্তি, কুফরি মতবাদ যে ওদের ভিতরে প্রবেশ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতর থেকে ওই অন্ধকারটাকে দূরীভূত করে, তাদের ভিতরে যে আল্লাহ পাক সম্পর্কে কোনো জ্ঞান নাই, আর ভিতরটা পাপে পাপে অন্ধকার হয়ে গেছে, ওদের ভিতরটা কালিমা যুক্ত হয়েছে। আল্লাহ পাকে স্মরণ না করবার কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে তাদের ভিতরে জায়গা না দেওয়ার কারণে তাদের অন্তরটা কালিমা যুক্ত হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কোরআন তোমাদের কাছে নাযিল করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। গোটা পৃথিবীতে মানুষ যারা ঈমানওয়ালা, যারা ঈমান গ্রহণ করবে, তাদের জন্য তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক অন্ধকারটাকে দূরীভূত করে আলোর নূর এই কোরআন দ্বারাতে তাদের অন্তরে প্রজ্বলিত করে দেবেন। আর একটু সবাই মিলে বলেন, কোরআনটা দেওয়া হয়েছে শুধু এই নয় যে কোরআন পড়বো আর শুধু নিজেদের ফায়দাগুলি তুলবো, এজন্য কোরআন নয়, নিজেদের ফায়দার জন্য নয়, বরং কোরআন যে যত পড়ে আল্লাহ তার অন্তরটাকে তত বেশি প্রজ্বলিত করেন। সুবহানাল্লাহ। মুসলমান আজকে কোরআন পড়ায় বটে, তবে শুধু বসরুমি হিসাবে। কি হিসাবে? বসরুমি বোঝেন তো নাকি? বসরুমি বোঝেন না? বসরুমি বছরে একবার, আব্বা মরে গেছে তাই কলমা খানি, তো সে কবে মরে গেছে, বছরে একবার, ভালো জিনিস, ওই সময় একবার কোরআন পড়া, বাড়ির সবাই মিলে একটু বসলো, সারা বছর আর কোরআন পড়ে না। যে কোরআন আল্লাহ মানুষের অন্তরের হেদায়েত দেওয়ার জন্য নাযিল করেছেন, তাদেরকে মুত্তাকি বানাতে, পরেজগার খোদা ভীরু বানাতে, যে কোরআন আল্লাহ মানুষের ভিতরে নাযিল করেছেন, সেই কোরআনটাকে আমরা গ্রহণ করলাম শুধুমাত্র কিরাত পড়বার জন্য। সেই কোরআনটাকে আমরা গ্রহণ করলাম শুধুমাত্র সিনার ভিতরে রাখবার জন্য। সেই কোরআনটাকে আমরা শুধু গ্রহণ করলাম সবে মাহে শাবানে, সবে
বরাতের সময় পড়বার জন্য সেই কোরআনটাকে আমরা গ্রহণ করলাম। বাড়ি যখন উদ্বোধন হবে ওই কোরআনটাকে পড়বার জন্য আমি ওই কোরআনটাকে গ্রহণ করলাম। আমার পরিবারের কেউ মারা গেলে সারা জীবন সে কোরআন শুনে নাই, সারা জীবন সে কোরআনুল কারীম তেলাওয়াত করে নাই, সারা জীবন সে কখনো কোরআনটাকে চোখে দেখে নাই, কোরআনকে স্পর্শ করে নাই। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, সারা জীবন কোরআন সে স্পর্শ করে না, অথচ তার ইন্তেকালের বাদে তাকে কোরআন শোনানোর জন্য সবাই মিলে প্রচেষ্টা চালায়। আবার কেটা বলবানি দেখেছ তো এর গা শুধু অবস্থাই হলো এই কোরআনটাকে মিটিয়ে দেওয়া। আমি কি তাই বললাম মনে হচ্ছে? আমি একজন ব্যক্তিকে কবর দিচ্ছি, কবরে শোয়াচ্ছি, বিসমিল্লাহি ওয়া আলা, জোর করে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে কি ভাই? মানেটা কি? যে এই সে শোয়াচ্ছি ওরে, তার মানে কি বলে দিলুম যে আল্লাহ ওরে জান্নাতের ভেতরে সুখকে দিলুম, এরকম একটা ব্যাপার? শোয়াচ্ছি কি রাসূলুল্লাহর মিল্লাত, রাসূলুল্লাহর দেখানো পথের উপরে। আচ্ছা, যাকে আপনি শোয়াচ্ছেন একবারও ভেবে দেখেছেন যে মুসলমান ছিল বটে, ওর মুসলমানিত্বের কোনো কাম ছিল নাকি? ফেরেশতা যদি ঘুরিয়ে বলে, এই বেঈমান প্রতারক, তুই যাকে রসুলের মিল্লাতে শোয়াচ্ছিস সারা জীবন রসুলের সুন্নাত কি ওইটাও জানিনি, সুন্নাত কি ওইটাও জানিনি, কোনদিন জেনেও দেখিনি রসুলের আখলাক কাকে বলে, উত্তম আদর্শ কাকে বলে, সারা জীবনেও কোনদিন জানিনি, ওকে আমি শোয়াচ্ছি তার মিল্লাতের উপরে। শুধু তাই নয়, শোয়াচ্ছি কখন? ওরে আমি মরে গেছে ও কোনদিন কোরআন পড়া তো দূরের কথা, ভয়ে কোরআনের ধারে বাড়ে যায়নি। কেন? কোরআনের ধারে বাড়ি গেলি কোরআন তো পড়ি নে, যদি আমার ধরে টরে নেয় তাহলে আমি পরে যে বদমাইশি গুলো করব কি করে, এই ভয়তে। ভাই এমন মানুষ আছে অনেক, আপনি হয়তো বুদ্ধি থাকলে দেখলে উপলব্ধি করবেন, কোরআন খোলা থাকলে তার ধারে বাড়ে যায় না। কারণ কি জানেন? ও তখনই বলবেনি যে ভাই আমার কাপড় চোপড় পাক নেই, ওর ওই তর্কে ধরে কি করলি হয় সেটা এবার আপনারা বলেন। তুই একজন মুসলমান, তুই এই কথা বলতে পারলি যে আমার কাপড় পাক নেই, ইস, অথচ মুসলমান। যে লোকটির কাপড় সারা জীবনে পাক থাকে না, যে লোকটি সারা জীবনে পবিত্রতা অর্জন করে না, ওই ব্যক্তির কথাকে মনে রেখে দিন, তিনি কি করে আল্লাহ পাককে এক বলে স্বীকার করবেন, কি করে তার জীবনটাকে শিরককে দূরীভূত করবেন, কি করে তার জীবনে ও সুন্দর আখলাককে প্রবেশ করাবে। ওই ব্যক্তিটি মুসলমান যখন মারা গেছে, ওর নাম তো মুসলমান, ওর বসবাস তো মুসলমান পাড়াতে, এরপরেও যখন মারা গেল আমি তাকে শুইয়ে দিলাম এবং ওর কাছে আমি কোরআনুল কারীম পড়তে শুরু করলাম, বাড়ির মায়েরাও পড়তে শুরু করলো। আমাকে কি একটিবার ভেবে বলবেন তামাম জীবনে যিনি কখনো কোরআনুল কারীম পড়বার চেষ্টা করেননি, উনি কি কখনো কোরআনের ওই নূর কি তার দ্বারাতে পাওয়া সম্ভব? চুপ করে থাকলে এটাই বোঝাবে দৃষ্টি পাওয়া সম্ভব। সম্ভব কি? কোনদিন সম্ভব? যে কোনদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে নাই, পড়ে নাই, পর্যন্ত কোরআনকে কখনো স্পর্শ করে দেখে নাই, ওই ব্যক্তি কি করে এই কোরআন শুনবে? বরং ওর অন্তরের ভেতরে এটাই হবে, ও যদি কথা বলতে পারতো তাহলে বলতো যে কোরআন তো সওয়াবের কাজ, তুই এখান থেকে তোল, আমার আযাব হচ্ছে। ও তো কোনোদিন পড়িনি, ও কোনোদিন নিজে চেখেও দেখিনি, কোনোদিন খুলে দেখিনি কোরআনের লেখাগুলি কেমন হয়, কত সুন্দর অমীয় বাণী, কত সুন্দর আল্লাহ পাক একটির পরে আরেকটিকে সাজিয়েছেন, কত সুন্দর ভাবে মিল রেখেছেন, আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন, একাধিক আয়াত রয়েছে কোরআন শরীফের, যে আয়াতগুলি পড়লে মনে হবে যেন এ কোনো কবির লেখা। সুবহানাল্লাহ। হয়তো কেউ ভুল বুঝেন না, কবিরা লেখে অন্ত মিল রাখে, প্রথমটা শেষটার সঙ্গে মিল রাখে, পরের লাইনটা একইভাবে মিল রাখে। কবিতা যারা পড়ে
তারা নিশ্চিত জানে যে একটার সঙ্গে আরেকটা লাইন বা অন্তের মিল থাকে। আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করেছেন বান্দার অন্তরে যেমন গাঁথবার জন্য, সর্বোপরি তারা এই কোরআনকে ভালোবাসা এবং ভক্তির সঙ্গে পড়তে পারে সে ব্যবস্থাও আল্লাহ পাক করে দেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার আসন্ন রমাদান মাস, 2-4 দিনের মাথাতে রমাদান মাস আমরা পেয়ে যাব। আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দেওয়া দরকার কত হাফেজ উফাদে কেরাম মসজিদে কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে। সমাজের মানুষের পরিস্থিতি এটাই, সমাজের মানুষগুলিকে লক্ষ্য করলে দেখা যায় তাদের পরিস্থিতিগুলো এটাই। সমাজের মানুষগুলি এটাই করে, কোরআনুল কারীম শোনে বটে, কখনো হাফেজ সাহেব কে লক্ষ্য করে বলে তুমি তো হাফেজ, দ্রুত কোরআনুল কারীম পড়ো। সারা দিন রোজা রেখেছি, রোজায় কষ্ট হয়েছে, তারাবিতে এত কষ্ট করে তো আর পড়া যাবে না, তুমি দ্রুত কোরআনটাকে তেলাওয়াত করো। হাফেজ সাহেব মুসল্লির কথাকে রক্ষা করতে যে লক্ষ্য করে দেখা যায় কোরআনের শব্দের সঙ্গে বেয়াদবি হয়, কোরআনের আয়াতগুলির সঙ্গে বেয়াদবি হয়। আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাআবিদুন। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআন আমার পক্ষ থেকে অবতারিত, কিয়ামত পর্যন্ত এই কোরআন গোটা পৃথিবীর মানুষ পড়ুক আর নাই বা পড়ুক, আমি আল্লাহ পাক আমার কুদরতি ক্ষমতা দিয়ে এই কোরআনকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করে নেব। আর একটু মহব্বত আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দেওয়া দরকার যে কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। তোমরা কোরআন যদি তেলাওয়াত করতে হয় তারতিলের সঙ্গে, মাখরাজের সঙ্গে এবং তার শব্দ চয়ন যেভাবে ঠিক ওই রকম ভাবে তোমরা সুন্দরভাবে কোরআনুল কারীমকে তেলাওয়াত করো। আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দেওয়া দরকার সমাজের মাটির পরিস্থিতি হয়েছে, যে সমাজের মাটিতে দায়িত্বশীল ব্যক্তি যারা, নবীর ওয়ারিস যারা সেজেছেন, আল্লাহ পাকের নবীর উত্তরসূরি যারা সেজেছেন, সাধারণ মানুষ তো বহু যোজনা দূরের কথা, আল্লাহ পাকের আলিম বান্দা যারা মঞ্চগুলিকে যারা কাঁপিয়ে তোলেন, মঞ্চে আল্লাহ পাক যাদেরকে অনেক সম্মান দিয়েছে, বড় জোরে নিবেদন তাদের কাছে কোরআনটাকে বেইজ্জতি না করা, কোরআনটাকে বেইজ্জতির জায়গাতে না ফেলে দেওয়া। এমন বহু সমাজের বক্তা রয়েছে যারা আল্লাহর কোরআন তো তেলাওয়াত করা তো দূরের কথা, বরং মঞ্চে যেগুলি তেলাওয়াত করে এমন অনেক মানুষ রয়েছে, সাধারণ মানুষ যারা তাদের কোরআন তেলাওয়াত শুনে লজ্জাবোধ করে। আল্লাহর কালাম শুনে যারা দেখতে পাওয়া যায় লজ্জাবোধ করে। কারণটা কি? ওরা জানে এই যে কোরআন পড়ছে এ কোরআনে তো এরকম লেখা নাই। এমনও ব্যক্তি কোরআন পড়ে, আপনি আশ্চর্যান্বিত হবেন। বিরুদ্ধচারণ করা বক্তব্য নয়, করজোরে নিবেদন, সিলসিলার আলেম সেজেছি, সিলসিলার ভক্তের দাবিদার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিয়ে চিৎকার চেঁচামেচি, বসিরহাট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তাকে নিয়ে চিৎকার চেঁচামেচি, অথচ সেই ব্যক্তি যদি পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযুবিল্লাহ বলেন, আবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, একবার নয় আমি একাধিকবার শুনেছি। উদ্দেশ্য হলো এটাই, বিরোধিতা করা নয়, শুধু বলতে চেয়েছি এটাই। ওগো আল্লাহর বান্দা, তুমি তো মঞ্চের একজন আলেম, তোমাকে তো কেউ না কেউ সম্মান করে। তুমি বসিরহাট হুজুর কেবলাকে নিয়ে, বসিরহাট হুজুর কেবলাকে নিয়ে তুমি এত বড় গাল করে কথা বললে, সেই মানুষটির মঞ্চে দাঁড়িয়ে তুমি যদি কথা বলো, আবার তোমার দ্বারাতে এত বড় ভুল যদি প্রকাশ পায়, নিশ্চিত এটি তো আর কারোর সম্মান যাক আর না যাক, অত বড় বিদগ্ধ পণ্ডিত মানুষের সম্মান তো তুমি লুণ্ঠন করে দিলে। কথা কি বুঝতেছেন ভাই? ওই যা পড়েছে ভুল না ঠিক, আপনারা জানেন তো এটা। এরকম মানুষ যদি পড়ে তাহলে কোরআন তার তিল তো দূরের কথা, আসলে কোরআনের শব্দগুলো পর্যন্ত ঠিক নাই।
অবাক বিষয়, এই কথা বলতে গেলেই খারাপ হই। খারাপ হওয়ার কথা বলছি না ভাই, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি তো একজন আলিম, তুমি অন্তত মানুষের কাছে ইসলামটাকে বেইজ্জতি করো না। আমি কোথাও পড়ি নাই, হুজুর কেবলা নিশ্চিত হাফেজ ছিলেন, এটা আমার আত্মবিশ্বাস। আমার দাদু হায়াতে বেঁচে থাকতেও আমি জিজ্ঞেস করেছি, তো উনি কখনো পেয়েছেন কি পাননি আমি জানি না। যে সময় জিজ্ঞাসা করেছিলাম বলেছিল কখনো পাইনি। তবে হুজুরের বড় বেটা আব্দুল ওয়াহিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলে তিনি তখন বলেছিলেন, বাবারা তোমরা মনে রাখো, আল্লাহ পাক যদি আমার সিনার ভিতরে আল্লাহর কোরআন এবং নবীর 18,000 হাদিসের হাফেজ যদি আমাকে না বানাতেন, আমি আমার বেটার শোকে হয়তো মারা যেতাম। 18,000 হাদিসের হাফেজ কে বলেছেন বলেন দিন? বসিরহাট হুজুর কিবলার জীবনীতে লেখানো হয়েছে, তিনি ওয়াহিদ সাহেব ইন্তেকাল করলে এই কথাকে বলেছেন, যিনি 18,000 হাদিসের হাফেজ ছিলেন সেই ব্যক্তি কোরআনের হাফেজ হবে না, এমনটা কি সম্ভব? বিশ্বাস এটা পড়িনি কোথাও, ওই জন্যে উল্লেখযোগ্য ভাবে বলছি না, এরপরেও বলছি তিনি কিতাব লিখে রেখে গেছেন ওয়াজ শিক্ষা। যদি কারোর মনে হয় যে কি করে ওয়াজ করব, আজও হুজুরের দরবার খোলা এবং হুজুরের ওয়াজ শিক্ষার বই বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, একবার পড়লে তো ভুলটা উদ্ধার হয়। এত বড় ভুলগুলি যারা করে এরপরেও সমাজের মাটিতে সিলসিলার আলেম বলে দাবি করে কোন লজ্জায়? মগের মুল্লুক মনে করেছে, আর যাদের হাতে স্টারিং তারা তাদেরকে মগের মুল্লুক করেই রেখেছে, এই জন্য তারা পাচ্ছে। ইস, এই বলছি দাদা হুজুর কেবলা 40টি হাদিসের সনদ পেয়েছেন, তো যাকে তুমি বলছো ও মনে হয় এক জায়গাতেও ভালো করে হাদিসগুলোকে পড়তে জানে না। তো উদ্দেশ্য হলো এটাই, এই সমাজের মানুষের কাছে প্রবঞ্চনার ধোকার জায়গাটি কেন তৈরি করছি? আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাটিতে যখন এসেছেন, আল্লাহ পাকের কোরআন নবীর কাছে যখন প্রচার করা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করে জানিয়েছেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ আপনার পরিবারগুলিকে সতর্ক করুন, আপনার পরিবারের মাঝে কোরআনের এই সতর্ক বার্তাকে পৌঁছে দেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বাণীকে আপনি পৌঁছে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআনের বাণীকে মানুষের কাছে পৌঁছেছেন, পরিবারের কাছে পৌঁছেছেন। কখনো আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, হে ঈমানওয়ালা মানুষ তোমরা মনে রাখো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো আর তোমাদের পরিবার বর্গগুলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আরো আয়াত তাদের মাঝে পড়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে কোরআন নাযিল করে জানিয়েছেন, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর দ্বারা জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। তবে তোমরা মনে রাখো আল্লাহ পাক জাহান্নামের প্রহরী যাদেরকে নিযুক্ত রেখেছেন, সিকিউরিটি হিসাবে যাদেরকে আল্লাহ রেখেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তারা তাদের রবের আদেশকে অমান্য করে না, রবের আদেশকে তারা লঙ্ঘন করে না, ওয়া
ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ তারা প্রতিপালন করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি, এরপরে তো মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মক্কাবাসীকে ওই দাওয়াত দিলেন। একে একে দেখতে পাওয়া গেল কখনো রাসূলুল্লাহর প্রতি বিরোধীরা, আবার কেউ বা গোপনে ইসলাম কবুল, কেউ বা রাসূলুল্লাহর সঙ্গ দিয়েছেন, আবার কখনো দেখতে পাওয়া গেছে নেফাকি তাদের অন্তরের ভিতরে প্রবেশ করেছে। আরে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার। আমার বক্তব্য হলো এই জায়গাটাতে আল্লাহ পাকের নবীর পিরিয়ড শেষ হয়েছে। যারা কোরআনের এই কথাগুলি যাদের অন্তরে ঢুকেছে, যারা অন্তরে এই কোরআনের কথাগুলিকে লালন পালন করেছেন, তাদের ভিতরেই তো কুফর জায়গা পেয়েছিল, তাদের ভিতরেই তো শিরিক জায়গা পেয়েছিল, তাদের ভিতরেই তো ব্যভিচার জায়গা পেয়েছিল, তাদের ভিতরেই তো নারী শ্লীলতাহানি জায়গা পেয়েছিল, তাদের ভিতরেই তো সমাজের মাটিতে যত রকমের পাপ আর অবাধ্যচারণ সব কিছু তো তাদের ভিতরে জায়গা পেয়েছিল। এরপরেও মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের কোরআনকে তারা এমন ভাবে গ্রহণ করেছে, কোরআনের বাণীগুলিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি এমন ভাবে তারা গ্রহণ করেছেন, আল্লাহ পাক তাদের এক একজনকে ইসলামের সেনা নায়ক বানিয়ে দিয়েছেন। আর একটু খুশি হয়। এরপরে লক্ষ্য করে দেখা গেছে যারাই ছিল অজ্ঞতার মূর্খতা অন্ধকারের যুগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাদেতে সেই তাদের ভিতর থেকেই প্রধান খলিফা হিসেবে নির্বাচিত হয়েছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যে ওমরের জীবনটা আমরা সবাই জানি, দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে সংকল্প করা ওই ওমর, যিনি রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াই করেছেন, রাসূলুল্লাহর এগনেস্টে যিনি দাঁড়িয়েছেন, সেই ওমর রাসূলুল্লাহর চরণে নিজের মাথাকে কুরবান করে দিয়েছেন। গোটা ইসলামের শাসন আমলে আমিরুল মুমিনিন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার মতো এত ব্যক্তিত্ববাদী মানুষ, তার ভিতরে এত ন্যায়পরায়ণ মানুষ, ইসলামের শাসন আমলে এত ন্যায় সত্য আদিল পরায়ণ মানুষ আর দেখা যায় নাই। হযরত ওমর, যার কথা সবাই জানি, আবু জাহালের ইন্ধনে রাসূলকে তিনি হত্যা করতে এসেছিলেন। আল্লাহ পাক কোরআনের নূর দ্বারাতে তার অন্তরটাকে প্রজ্বলিত করেছেন। কোরআন শরীফের একটি ব্যাখ্যাতে লিখেছেন একটি শানে নুজুল, হযরত ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। আর কোরআন কারীম তেলাওয়াত করতে করতে হযরত ওমর সেই কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে পেয়েছেন। তিনি গুটি গুটি পায়ে এসে রাসূল কোরআন তেলাওয়াত করছেন, সূরা ওয়াকিয়া রাসূল তেলাওয়াত করছেন আর হযরত ওমর শুনছে। এই শুনতে 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 মনের ভিতরে আস্তে আস্তে সংকল্প তৈরি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি তো কখনো লেখাপড়া শেখেন নাই, ইনি তো আমাদের কারোর কাছ থেকে লেখাপড়া শেখেন নাই, আরবের কেউ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক নন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন, মুহাম্মদের শিক্ষক তো কেউ নাই। তাহলে এত সুন্দর কথা আমাদের মুহাম্মদ বলে কিভাবে? রাসূল তো তাদের ভিতরেই লালিত পালিত বড় হয়েছেন। এরপরে তার মনে তৈরি হলো, তাহলে এই কথাগুলি কার? এটি কি কোনো কবির কবিতা? হয়তো তোমার মনে মনে ভাবছেন ওই কথা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআনুল কারীম তেলাওয়াত করা অবস্থাতে আল্লাহ পাক নবীর জবান দিয়ে বার করে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, তোমরা দুনিয়ার মানুষ, আমি এই কোরআন নাজিল করেছি, তোমরা এই কোরআন পড়তে না পারো, কোরআনের কাছে আসতে না পারো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে তোমরা গ্রহণ না করতে পারো, তবে তোমরা মনে রাখো এটাকে তোমরা কবির কবিতা বলতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম, ওয়া
হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে ওয়া মা হুয়া বিকাউলি শাইর, না না তোমরা মনে রাখো এটা কোনো কবির কবিতা নয়। কালিলাম মা তুমিনুন, তোমরা অল্প সংখ্যক মানুষ এটাকে বিশ্বাস করো। হযরত ওমর মনে মনে করেছেন আল্লাহ ওমরের ভিতর থেকে জবাবটা, রাসূলের ভিতর থেকে তাদের জবাবটাকে পাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আরো একটু হতভম্ব হলেন, ব্যাপারটা কি? আমি মনে করলাম আর মুহাম্মদ উত্তর দিল, তাহলে কি মুহাম্মদ জান? মুহাম্মদ কি তাহলে শুনতে পাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সে কি আমার কথাগুলো সব মনে মনে বুঝতে পারছে? আচ্ছা, এ ধারণাও কি ঠিক? রাসূল যে বুঝতে পারেন, জানতে পারেন, এ ধারণাও তো ঠিক নয়। এরপরেও আল্লাহ পাক ওমরের মনের ভিতরে উদিত হচ্ছে, তাহলে এটা কি কোনো গণক ঠাকুরের উক্তি? নাউযুবিল্লাহ বলে। জ্যোতিষী, গলায় এত বড় বড় চেন, সেই মোটা মোটা পাথরের পাত্তে মাথা পর্যন্ত, আর কত রকমের ছেঁড়া কেতা কম্বলর গায়ে, মনে করতে বোধহয় পুরো দেহটাই ভবিষ্যৎবাণী লেখা রয়েছে। বুঝতেছেন নাকি? মানুষ ওর কাছে যে ও খানিকটা কার, খানিকটা গাছড়া ওষুধ, খানিকটা আংটি, খানিকটা পাথর, ই রেখে দিলি এ সেরে যাবে, এইটা রেখে দিলি পেট ব্যথা সেরে যাবে, ওইটা রেখে দিলি চোখি ভালো দেখতে পাবা, এইটা রেখে দিলি তোমার নিঃশ্বাস কোনোদিন বন্ধ হবে না, কত রকমের কথাবার্তা দিয়ে বেশ পয়সা ইনকাম করে। ওই যে জ্যোতিষী বললেন, তাহলে এটা কি জ্যোতিষীর উক্তি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। এরপরে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, রাসূলুল্লাহর মুখ দিয়ে বার হয়ে গেল ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ বলেন। আর একটু খুশি হয়ে বলেন, আল্লাহ পাকের নবীর জবান দিয়ে বার হলো। তোমরা তো মনে করছো এটা কবির কবিতা, মোটেই নয়, এটা কবির কবিতা নয়। ওয়ালা বিকাউলি কাহিন, তোমরা ভাবছো এটা গণক ঠাকুরের উক্তি। না, আমি তোমাদের জন্য জানিয়ে দিলাম এটা কোনো গণক ঠাকুরের উক্তি নয়। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প সংখ্যক মানুষ এটাকে স্মরণ করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি যখন তিনি আবার যখন আল্লাহ পাকের নবী এই কথাকে বললেন, হযরত ওমর আরো একটু ঘাবড়ে গেলেন। তাহলে এটা কিভাবে তিনি জানতে পারলেন আমি যে এই কথা বলছি? সেটাও মুহাম্মদ জবাব দিয়ে দিল। আমি ভাবলাম এটা জ্যোতিষের উক্তি, সেটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার। এবার হযরত ওমর ভাবতে লেগেছেন, তাহলে এটা কি হতে পারে? এটা কোথা থেকে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান দিয়ে বার হয়ে গেল তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে এটা দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয়, এটা দুনিয়ার কোনো মানুষের রচয়িতা নয়, দুনিয়ার কোনো মানুষ এটাকে লেখে নাই, তৈরি করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের প্রতিপালক, আমার পক্ষ থেকে অবতারিত এ কোরআন। হযরত ওমর চুপটি মেরে বাড়ি চলে গেলেন। ওমর একটা ধাক্কা খেলেন যে তাহলে ওই প্রতিপালকের পক্ষ থেকে, কারণ এটা তো অবাক কাণ্ড। যদি কারোর অন্তরের ভিতরে এটা হয়, যা মনের ভেতর হচ্ছে আমি তাই অস করতেছি, তো ঘাবড়ে যাবে না? হযরত ওমর ওইটা মনে করছেন, আর রাসূলুল্লাহ জবান দিয়ে এই কথা বার হচ্ছে। হযরত ওমর আরো ঘাবড়ে যাচ্ছেন। যত সময় যাচ্ছে আস্তে আস্তে তিনি চলে গেলেন। আমার বলবার বিষয়বস্তু হলো ওটাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমনভাবে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছেন। যত সাহাবায়ে কেরাম রয়েছে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সবাই যতটা রাসূলকে ভক্তি করেন হযরত ওমরও যেমন করেন, তবে হযরত ওমরের ভিতরে ন্যায় ও সত্যের ব্যাপারে জাজবাটা আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। অথচ ওমরের জিন্দেগিকে লক্ষ্য করলে দেখা
যায় উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের রাসূলের সাহাবী হয়েছেন আবু বকরের পরে অনেক সাহাবার পরে আল্লাহ পাক তাকে এত মর্যাদা দেওয়ার কারণ হলো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বানানোর কারণ হলো হযরত ওমর যেখান থেকে ইসলাম কবুল করেছেন তিনি সত্য আর মিথ্যাকে সর্ব অবস্থাতে তিনি পৃথক করে দিয়েছেন। কখনোই না কেউ একজন বিচার চেয়েছেন রাসূলের কাছে, একজন মুসলমান ইহুদির সঙ্গে দ্বন্দ্ব হয়েছে খেজুর গাছ কেন্দ্রিক, খেজুর গাছটা ওর না আমার, রাসূল বিচার করে দিলেন ফিতনা ফাসাদ অশান্তি, আর দেখে শুনে রাসূলুল্লাহ বিচার করে দিলেন এই খেজুর গাছ তোমার নয়, এটি ইহুদির পাওনা। ও ওমরের কাছে যে বলছে ওমর আমি একটা বিচার তোমার কাছে নিয়ে এসেছি, রাসূল বিচারটা করেছেন কিন্তু আমার জন্য ঠিক পছন্দ হয়নি। হযরত ওমর শুনেননি, বললেন দাঁড়া আমি আসছি। ঘরের ভিতরে যে তলোয়ারটা বার করে মাথার ঝুঁটি ধরেই গলার থেকে পার করে দিলেন। রাসূলের বিচার তোর পছন্দ হয় না, তুই কিসের মুসলমান? বলল চল এখান থেকে। রাসূলের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হয় না ওমর তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে চায় না। আরে ওমর কি বিচার করবে? তুই যেখানে রাসূলের কাছ থেকে এসে বলছিস বিচার হয় না, তোর বিচার তলোয়ার ছাড়া আর কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে এটা ভাবেন না যে নিশ্চিত তারা হঠকারিতার সিদ্ধান্ত নিয়েছেন, ক্ষমা প্রদর্শন ইসলাম যেটি করেছেন পৃথিবীতে অতটা আর কেউ করতে পারে নাই। ওই হযরত ওমরের জামানাতে তিনি গোটা পৃথিবীতে মুসলমানদেরকে বিভিন্ন জায়গাতে জয় যদি হয়ে থাকে সেটা হযরত ওমরের রাজত্বে। সুবহানাল্লাহ। বহু দেশকে তিনি জয় করেছেন। সুবহানাল্লাহ। সেই জয়ের ভিতরে রোমে সৈন্য পাঠিয়েছেন একজন যুবককে সেনাপতি বানিয়ে, নাম তার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু। মুসলিম কিছু সৈন্য দিয়ে তাদেরকে তিনি রোমে পাঠিয়েছেন। কি হবে? রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ শুধু নয় গো, বরং ওদেরকে আগে ইসলামের দাওয়াত দেবে। কি দেবে? কোরআনের বাণী যদি কারোর ভিতরে প্রবেশ করে এটাকে জেনে রাখা দরকার, গোটা পৃথিবী একদিকে গেলেও আল্লাহর ওই বান্দা কোরআন থেকে কখনো সরে আসে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু দ্বীনের দাওয়াত দিতেই লোক লস্কর দিয়ে সেই যুগের সেই বাদশার কাছে সবাইকে ধরে নিয়ে যাওয়া হলো। কি কঠিন অবস্থা! ধরে নিয়ে যাওয়া হলো সেই জায়গায়, যে তাকে বলা হলো তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা থেকে, আমরা দ্বীনের দাওয়াত দিতে প্রচার করতে। তাদেরকে ধরে পাকড়াও করে বললেন তোমাদের জন্য দুইটি অপশন, হয় তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে আর নাহলে মুসলমানদের কাছ থেকে আমার এই শাসন থেকে তোমরা মুক্তি পাবে না, বরং শাস্তি তোমাদেরকে পেতে হবে। গেলেন ইসলাম প্রচার করতে, দ্বীনের বাণীকে পৌঁছাতে, দেখা গেল বন্দির ভিতরে তিনি আটকে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সাহাবারা সঙ্গী সাথীরা একসঙ্গে আছেন। বললেন এত বড় কথা? দ্ব্যর্থহীন ভাষায় জবাব দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যত্ব বরণ করেছি, যে আল্লাহ পাককে এক বলে স্বীকার করেছি, জিন্দেগি না থাকতে পারে, জীবন চলে যেতে পারে, এক মুহূর্তের জন্যে আমি তোমার এই খ্রিস্টান ধর্মকে গ্রহণ করতে রাজি নই। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলবেন। আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু শাসকের সামনে এত বড় কথা শুনে বিরাট লজ্জা লেগে গেল যে একজন ফকির ফাকরা লোক এত বড় কথা বলল। অবাক করা বিষয়, একজন ফকির ফাকরা লোক এত বড় কথা। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে দেখা গেল তিনি এরপরে তাদের এই কথা বলার জন্য সবাইকে বন্দী করা হলো। সবাইকে
ওগো আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমরের জামানাতে তাদেরকে পাঠানো হয়েছে আব্দুল্লাহ বিন উযাফা রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথীদেরকে নিয়ে বন্দী হলেন বন্দির ভিতরে তাদেরকে জেলের ভিতরে আটকে রাখা হলো বক্তব্য হলো এটাই মুহাম্মাদের শিষ্যত্ব বরণ করেছো ওটাকে ছাড়া লাগবে খ্রিস্টান ধর্মকে তোমাদেরকে গ্রহণ করতে হবে না হলে তোমাদেরকে এখান থেকে ছাড় দেওয়া হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উযাফা রাদিয়াল্লাহু আনহু তাকঈম ভাষায় জবাব দিয়ে বললেন যে রাসূলুল্লাহর দরবার থেকে এসেছি হয় আমরা ওখানে ফিরে যাব জীবন না হলে এখানে দিয়ে দেব এরপরেও আমরা কোনো দিনের জন্য খ্রিস্টান ধর্মকে গ্রহণ করব না একবার জোরে চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার আব্দুল্লাহ বিন উযাফা রাদিয়াল্লাহু আনহুকে এবারে কষ্টের সম্মুখীন করা হলো খানা পিনাকে বন্ধ করা দেওয়া হলো একদিন নয় দুই দিন নয় 3 দিন পর্যন্ত সকলের খানা পিনাকে বন্ধ করে দেওয়া হলো 3 দিন ধরে খানা বন্ধ 3 দিন পরে বাদশার নির্দেশ বললো এবারে ওদেরকে সামনে ডাকো আবার তাদেরকে লক্ষ্য করে বলা হলো তোমরা দ্বীনের বাণী প্রচার করতে এসেছো এই বাণী তোমরা প্রচার করতে পারবে না এবার কোরআনের বাণী তোমাদেরকে প্রচার করতে দেওয়া হবে না অপশন তোমাদের জন্য দুইটি হয় এক আমার বর্ষতাকে স্বীকার করবে খ্রিস্টান ধর্মকে মেনে নেবে না হলে তোমাদেরকে হত্যা করা হবে আব্দুল্লাহ বিন উযাফা রাদিয়াল্লাহু আনহুকে যখন তিনি মানলেন না এবারে তাকে লোভ দেখানো লাগলো এবার সেই বাদশা লক্ষ্য করে বলল ওগো আব্দুল্লাহ তুমি মনে রাখো যদি তুমি খ্রিস্টান ধর্মকে গ্রহণ করো আমার রাজত্বের অংশীদার তোমাকে বানানো হবে বললো না আমার রাজত্বের অংশীদার বানাবে তার মানে আমি যে চেয়ারে আর গদিতে বসে আছি এই চেয়ার তোমাকে দেওয়া হবে তুমি একটা মন্ত্রিত্বের পদ পাবে আচ্ছা তা অপশনটা ভালো না খারাপ কথা বলেন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বলেন অপশন ভালো না খারাপ ওরা মদিনায় কষ্ট করবার চাইতে যদি ওই জিনিসকে গ্রহণ করে তাহলে সুখে শান্তিতে দুনিয়ার জীবনটা তো কাটে কঠিন পরীক্ষার ভিতরে পড়ে গেলেন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে রোনাদারি করতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছি ও রব্বুল আলামিন আল্লাহ আমি দ্বীনের বাণীকে প্রচার করতে এসেছি কিন্তু আজ পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম ও রব্বুল আলামিন আল্লাহ আমার সাথী সঙ্গী যারা আমরা যারাই রয়েছি ও রব্বুল আলামিন তোমার শাহী দরবারে আমার করুন মিনতি আল্লাহ এরা আমাদের প্রতি অত্যাচার করুক এরা আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করুক বদিলায় আমাদেরকে কখনো ফিরতে না দিক রব্বুল আলামিন আল্লাহ তোমার শাহী দরবারে করুন মিনতি ও রব্বুল আলামিন আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো এদের সমস্ত লোভ থেকে ইবাদত করে ঈমানের উপরে আমি আব্দুল্লাহ এবং আমার সঙ্গী সাথীকে অটুট এবং অবিচল রেখে দাও আবার তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন তুমি যতই লোভ দেখাও টাকার লোভ হোক সম্মানের লোভ হোক সব কিছুকে পায়ের তলায় মারিয়ে দিয়ে তোমার জন্য আমি বলে দিলাম গোটা পৃথিবীর মাটিতে যা কিছুই তুমি দেখাও না কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার শ্রেষ্ঠত্ব নবুয়তের ওই নবুয়ত্ব যেটিকে আমরা গ্রহণ করেছি তুমি তামাম জীবন যদি আমাকে এই রাজত্ব ছেড়ে দাও আমি এরপরেও কোন দিনের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যত্ব এক সেকেন্ডের জন্য ছাড়তে চাই না আরো রেগে গেলেন আবার বন্দী করা হবে
আবার বন্দী করা হলো। বললেন ছাড় তোমার নাই, কি করতে হবে, তোমাদেরকে আমার শিষ্যত্ব বরণ করাই লাগবে। শেষ পর্যন্ত হয়তো আমি বলতে পারবো না, তারপরেও তাদের অটল আর অবিচলতার কথা বলছি। আবার কিছুদিন বন্দী করা হলো। বন্দী করবার পরে আবার তাদেরকে বার করে নিয়ে আসা হলো, সবাইকে বসানো হলো। বসিয়ে জেলের ভিতরে খেতে দেওয়া হলো শুকরের গোশত রান্না করে, আর সঙ্গে ফুটন্ত পানি। নাউজুবিল্লাহ বলে। এক কথায় যে খাদ্যটা দিয়েছে হারাম খাদ্য। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু পেটে তখন অত্যন্ত ক্ষুধা, সঙ্গী সাথীরা সবাই রয়েছেন, সবাই তো কষ্টের ভিতরে নিমজ্জিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করছেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার সঙ্গী সাথী তো এখন ক্ষুধার্ত, আমিও ক্ষুধার ভিতরে নিমজ্জিত। ও রব্বুল আলামিন আল্লাহ, এই কঠিন অবস্থাতে আমার উপায় কি হবে? আমি কি পারবো ঈমানের উপরে অটল অবিচল উপরে থাকতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, যদি কোনো মানুষ কষ্টের ভিতরে পড়ে যায়, যদি কোনো মানুষ খেতে কষ্ট পায়, ইন্নামা আররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তুরা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইতমা আলাইহি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নামা আররামা আলাইকুমুল মাইতা, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আলাইকুমুল মাইতা, তা তোমাদের জন্য মৃত প্রাণী সহ রক্তগুলিকে তোমাদের জন্য আরাম করা হয়েছে। আল্লাহ পাকের কোরআন পরের অংশে আবার দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, এবং শুকরের গোশতকে, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যেটাকে হালাল করা হয়েছে, যেটা আল্লাহ পাকের নাম ছাড়া জবাই করা হয়েছে, এই সমস্ত জিনিসগুলি তোমাদের জন্য হারাম। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ফামানিত্তুরা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, যদি কেউ অসুস্থ অবস্থাতে কঠিন অবস্থার মোকাবেলা করতে যায়, খাবার আর কোনো কিছু নাই গো, খোদার জন্য সে ব্যক্তি যদি হত্যার মুখে পড়ে যায়, মজবুত যদি হয়ে যায়, অসহায়তা যদি অবলম্বন করে, ঠিক ওই পরিস্থিতিতে যদিও খেয়ে ফেলে, তার জন্য এটা বাড়াবাড়ি বা গুনাহ হবে না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করছেন, একদিকে কোরআনের ওই আয়াত, অসহায়ের ভিতরে যদি কেউ পড়ে যায়, এরপরে আরাব গোশত যদি কেউ ভক্ষণ করে ফেলে, তার জন্য ইসলাম ন্যূনতম হলেও ছাড় দিয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু একবার ওটার কথাকে চিন্তা করেন, আবার একবার ভাবেন, জীবনের জন্য হারাম কাজটাকে ছেড়ে দিয়েছি, হারাম কাজটাকে আমরা ছেড়ে দিয়েছি তামাম জীবনের জন্য। আজ আমি পরীক্ষার ভিতরে পড়েছি, আজ এই কঠিন মুসিবতের সময়তে আমি যদি এই হারাম জিনিসকে ভক্ষণ করি, আবার জীবনের একটি কলঙ্ক লেপন হয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই চিন্তায় বিভোর হয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন, রাত পার হয়ে গেল, সবার চিন্তা হলো এটা, খোদার তাড়নায় পড়ে নিশ্চিত তারা আব্দুল্লাহ বিন হুযাফা আর তার সঙ্গী সাথীরা হারাম জিনিসকে ভক্ষণ করবে। সকাল হয়ে গেল, সৈন্য দল এসে দেখতে পেল যে গোশত যেখানেই রাখা ছিল, এক সেকেন্ডের জন্য ওটাতে কেউ স্পর্শ করে নাই। আর একটু সবাই মিলে বলে, এটাই তো কোরআনের মুজিজা, যে কোরআনকে বুকে ধারণ করেছেন, যে কোরআনের বাণীকে বুকের ভিতরে লালন পালন করেছেন। খোদার অবস্থাতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথী সঙ্গীরা এত কষ্টের ভিতরে থাকবার পরেও ওই জিনিস তারা তো গ্রহণ করেননি। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার। এরপরে সৈন্য দল এসে আব্দুল্লাহ বিন হুযাফাকে, সেই সৈন্য দল এসে বাদশার দরবারে সংবাদ দিলেন, আব্দুল্লাহ বিন হুযাফার সঙ্গী সাথীরা কেউ এটাকে স্পর্শ করে নাই। বললেন কেউ স্পর্শ করে নাই।
বাদশার মেজাজ আরো চড়া হয়ে গেল, এত বড় দুঃসাহস, কোন দিক দিয়ে তো এদেরকে কাট করা যায় না, কি করা যায় এখন? বললেন ঠিক আছে, ওদের সবাইকে বাইরে আনো, ওদের সবাইকে বাইরে আনো। আনা হলো, জ্বলন্ত আঙ্গুর আগুন এবং কড়া বসানো হলো, তাতে দেওয়া হলো তেল ঢেলে। শুনছেন নাকি? তেল ঢেলে দেওয়া হলো, তাতে টকবক করে ফুটছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দেওয়া হলো, বলল বলো এরপরে তোমরা খ্রিস্টান ধর্মকে গ্রহণ করবা না শাস্তিকে ভোগ করবা? তোমাদের সঙ্গী সাথী যারা আছে আজ কতদিন ধরে তোমাদের জন্য একই কথাই বলছি, হয় মুহাম্মাদের শিষ্যত্বকে ছাড়ো নাই শাস্তি ভোগ করো। এই লাস্ট মুভমেন্টে তোমাদেরকে আরেকটা বার অর্ডার দিচ্ছি, যারাই তোমরা রয়েছো হয় খ্রিস্টান ধর্মকে গ্রহণ করো নাইলে এই শাস্তি ভোগ করো। একজনকে ধরে তেলের কলাতে ছেড়ে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরাধ কি তাদের? কি অপরাধ ছিল তাদের? একজনকে ধরে কড়াইতে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু তখনও পর্যন্ত অটুট, তখনও পর্যন্ত মজবুত কদমে তিনি দাঁড়িয়ে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী, এরপরে চোখ দিয়ে অজান্তে পানি গড়িয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, এতদিন পর্যন্ত সইছিলাম আল্লাহ, এদের যত রকমের অত্যাচারদেরকে দেনা দেওয়া, এদের কষ্ট দেওয়া সবগুলিকে সইছিলাম আল্লাহ। আজকে সঙ্গী সাথীদেরকে ধরে আল্লাহ পাক আগুনে ফেলা হচ্ছে, এদেরকে ধরে জ্বলন্ত কড়াইতে এরা ফেলছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু একজন সঙ্গীকে ধরে যেইরা কড়ার ভিতরে দেওয়া হয়েছে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলা হলো, আব্দুল্লাহ এবারে বলো না তুমি কি ইসলামটাকে ত্যাগ করবা? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু একবার সাথী সঙ্গীদের দিকে তাকান, আবার তেলের কড়াইয়ের দিকে তাকান, চোখ দিয়ে তার পানি গড়িয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যত্ব বরণ করেছি। রব্বুল আলামিন আল্লাহ, তোমার দিনের বাড়িকে পৌঁছে দিতে এসেছি আল্লাহ, তোমার জন্য দাবি হলো এটাই আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করুণ মিনতি করেন, ও আল্লাহ কঠিন পরিস্থিতির ভিতরে রাতের বেলাতে আরাম গোশত ভক্ষণ করি নাই আল্লাহ, আজকে সবার সামনে আমি আব্দুল্লাহ বিন হুযাফা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করি, পৃথিবী থেকে আমরা সবাই চলে যায় আল্লাহ। আমার জীবন যদি একবার না হাজার বারও যদি চলে যায়, আমি আব্দুল্লাহ রাজি আছি, তবে তোমার চাই দরবারে আমার করুণ মিনতি, যে কোরআনের ইজ্জতকে তুমি বাড়িয়েছো, যে নবীর হাদিসের ইজ্জতকে তুমি বাড়িয়েছো, যে ইসলামের মর্যাদাকে তুমি সমুন্নত করেছো, আমি আব্দুল্লাহর করুণ মিনতি হলো আল্লাহ তুমি ইসলামকে এদের সামনে নিচু করে দিও না। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, আব্দুল্লাহ বিন হুযাফা চোখে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ওরা এবারে ভাবতে শুরু করে নিশ্চিত এবারে তালি আব্দুল্লাহ তার সতী সঙ্গীরা মেনে নেবে। এরপরে লক্ষ্য করে দেখা গেল ওই লোকটি একবার নিচে যায়, একবার উপরে আসে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলছিলেন, ওগো রোমের বাদশা, তোমরা মনে রাখো আমি আব্দুল্লাহ কারুর আনুগত্য করি না, আমি এক আল্লাহর আনুগত্য করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমি করি। তামাম জীবন ধরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে এসেছি। তোমাদের কাছে আমার দায়িত্বহীন ভাষার বক্তব্য, আমি আব্দুল্লাহ রহিক আমার সাথী সঙ্গী সহ সবাইকে যদি তেলের কড়াইয়ে চড়িয়ে দাও, আমি এক মুহূর্তের জন্য তোমার কথাকে কখনো স্বীকারোক্তি দিতে রাজি নই। আর একটু আওয়াজ দিয়ে আল্লাহ পাকের কোরআন, ওটাই কোরআনের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরু
তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউতাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে ঈমানওয়ালা মানুষ তোমরা মনে রাখো, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহ সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন, ওয়া ইউতাব্বিত আকদামাকুম, দুনিয়ার প্রত্যেকটি পদে পদে আল্লাহ পাক তোমাদের কদমকে মজবুত করে দেবেন। সর্বোপরি কিয়ামতের ময়দানে, হাসরের কঠিন দিবসে, যেদিন কেউ কারো সঙ্গী দেবে না, ওই কঠিন দিনেতে পুলসিরাতের পুলের ওপরে আল্লাহ তাদের কদমকে মজবুতি নসিব করে দেবেন। ওই পর্যন্তই বক্তব্য, আর বাড়বো না। বক্তব্য হলো এটাই যে ইমানদারদেরকে বলেছেন সাহায্য আল্লাহর, মানে সাহায্য আল্লাহ পাকের দ্বীনের। সুবহানাল্লাহ বলো, তোমরা আমার দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আমি তোমাদের সাহায্য করব, ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তাফসীরে ইবনে কাসির লিখেছেন, আল্লাহ পাক দুনিয়াতে পদে পদে তাদেরকে ইউসাব্বিত আকদামাকুম, কদমকে যেমন মজবুত করবে, সর্বোপরি জাহান্নামের কঠিন দোরগোড়াতে, অর্থাৎ পুলসিরাত পার করে জান্নাতে যেদিন যেতে হবে, সেদিনও আল্লাহ পাক ঈমানদারের কদমকে মজবুত করে দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমার বক্তব্য আর লম্বা করব না। সেই শুরু থেকে বুঝিয়েছি, কোরআনের ধারক বাহকরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। সুবহানাল্লাহ বলেন। বাস চ্যালেঞ্জ রইল এটা, যারা সত্যিকারের কোরআনের পক্ষে কাজ করে, তাদের জীবনে কোরআনের জন্য লড়াই করে, এরাই পৃথিবীতে সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে কবুল করেন, বলুন আমিন। আপনাদের কাছে এসে পৌঁছেছেন বন্ধুবর হযরত মাওলানা রুস্তম আলী সাহেব বক্তব্য রাখবেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত সম্পর্কে আপনারা অবগতিতে আছেন। এখানে প্রচার প্রসার নিশ্চিত আছে, এতটুকু দাবি। আসন্ন রমজান মাস প্রতিষ্ঠানগুলির প্রতি লক্ষ্য রাখুন এবং সংগঠনের শিক্ষা আন্দোলনে আপনাদেরকে একটু সঙ্গ দেওয়ার আহ্বান রইল। আল্লাহ আমাদের সকলকে দ্বীন ও ঈমানের জন্য কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করুন আল্লাহ আমাদের সকলকে আমার পৃথিবীতে দ্বীনের খিদমতের সঙ্গে বাঁচিয়ে রাখেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে উচ্চ রবে দরুদ শরীফ। আল্লাহুম্মা